গত 17 মার্চ শ্রী গৌরী স্থিত মাধবধামে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার এই প্রান্তের অধীন 8টি জেলায় একই দিনই জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এটি জেলা কমিটিগুলো গঠন করে ঘোষণা করা হয়। প্রান্ত স্তরের এক একজন পদাধিকারী ওই সব জেলা বৈঠকের ইনচার্জ ছিলেন। এদিন প্রান্ত সভাপতি শান্তনু নায়কের উপস্থিতিতে দক্ষিণ কাছাড় জেলা ও শিলচর জেলায় পৃথকভাবে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন প্রান্তের ট্রাস্টি প্রদীপ কুমার বণিক। সম্প্রতি দক্ষিণ আসাম প্রান্তে নতুন জেলা হিসেবে সংযোজন হয়েছে রামকৃষ্ণ জেলা। রবিবার এই জেলাতেও জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল। শ্রীভূমি জেলায় উপস্থিত ছিলেন প্রান্ত সম্পাদক সমীর দাস, প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দেব, হাফলং বিভাগের ডিমা হাসাও জেলা এবং উমরাংসু জেলায় উপস্থিত ছিলেন প্রান্ত সহ সম্পাদক শ্যামসুন্দর রবিদাস ও সেবা প্রমুখ রতীশ দাস। লক্ষ্মীপুর জেলায় প্রান্ত সহ সভাপতি বিজিত দাস ছিলেন হাইলাকান্দি জেলায়। এদিন সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে পশ্চিম কাছাড় জেলার বৈঠক নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্ব করে দুপুর 1টা নাগাদ সভা শুরু হয়। এই সভায় প্রান্ত থেকে উপস্থিত ছিলেন ধর্ম প্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী, সহ সভাপতি পরেশ চন্দ্র পাল ও প্রচার প্রসার প্রমুখ। নবনিযুক্ত জেলা সভাপতি বিধুভূষণ দেবের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিগত বছরের প্রতিবেদন তুলে ধরেন সদ্য প্রাক্তন সম্পাদক অশোক কুমার দাস। পুরনো কমিটি বাতিল বলে ঘোষণা করেন প্রাক্তন জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল। তারপর জেলা কমিটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। গত 16 এবং 17 তারিখ আমাদের প্রান্ত কমিটি হয়েছিল, প্রান্ত বৈঠক হয়েছিল শ্রীগৌরীতে। তখন আমাদের পশ্চিম কাছাড় জেলার যে সভাপতি ছিলেন শ্রীযুক্ত পরেশচন্দ্র পাল, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রান্তের ভাইস প্রেসিডেন্ট হিসাবে, এবং সেখানে পশ্চিম কাছাড় জেলার প্রেসিডেন্ট সভাপতি এবং সম্পাদক দুইজনকে নিযুক্তি দেওয়া হয়েছিল। তার মধ্যে সভাপতি নাম হলো বিধুভূষণ দেব, আমি নিজে, এবং সম্পাদক হলো জিতেন্দ্রচন্দ্র দাস। তাই আমরা আজকে 25 জনের কমিটি গঠন করি। এখানে উল্লেখযোগ্যভাবে আগের যে সম্পাদক ছিলেন অশোক কুমার দাস, ওনাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়, এবং আগের যারা ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনাদেরকেও আমরা রাখি। পুরাতন কমিটির বেশিরভাগ লোক ছিলেন এবং নূতনও আমরা অনেকগুলো লোক আমরা এনেছি। আজকের মিটিংয়ে যে উল্লেখযোগ্য কিছু কথা যেটা আমরা উদ্বেগ প্রকাশ করি, যে আমাদের এই কালাইনের ঠিক পার্শ্ববর্তী কিছু বাগান আছে, কালাইন বাগান, মেজেন্টা বাগান ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে দেখা গেছে নতুন গির্জা তৈরি করা হয়েছে, এবং আমাদের যে গার্ডেনের যারা সহজ সরল শ্রমিক তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। সেই জন্য আমরা উদ্বেগ প্রকাশ করি, এবং তাদেরকে আবার যাতে সনাতন ধর্মে ফিরিয়ে আনতে পারি সেই প্রচেষ্টা আমরা করব। সেটা হলো আমাদের এই মুহূর্তে প্রধান কাজ। আর হলো আমরা একটা ভবিষ্যৎ যেটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি, যেগুলো আমরা প্রতি বছরই করে থাকি, সেগুলো হলো রাম উৎসব, হনুমান জয়ন্তী, সীতানবমী, সেগুলো আমরা পালন করব। আর আমাদের এক দিবসীয় একটা বর্গ করব, যেখানে আমরা কার্যকর্তা যারা আছি, যারা এখনও কোনো প্রশিক্ষণ নেন নাই, তারা সেই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তাছাড়া আমাদের মাতৃশক্তি, দুর্গা বাহিনী এবং বজরং দলের পরিষদবর্গ হবে এই প্রায় 1-2 মাসের ভিতরে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।